কাজ, খাদ্য, বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন, শিক্ষক স্বল্পতা দূরীকরণ, সেচ, আবাসন, পানীয় জল ও জীর্ণ রাস্তাঘাটের দ্রুত সংস্কার সহ জনস্বার্থ সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে রাজ্যব্যাপী সপ্তাহের আন্দোলনের ডাক দিয়েছে সিপিএম। এরই অঙ্গ হিসেবে শনিবার জেলা শহর খোয়াইয়ে সিপিএমের গণডেপুটেশন। এই দিনের মিছিল জেলা শহরের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়েছে। সিপিআইএমের প্রতিনিধি দলের সদস্যরা এদিন মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে দাবি সনদের ব্যাখ্যা করে বলেন, গোটা মহকুমা জুড়ে খাদ্যের সংকট তীব্র আকার ধারণ করেছে। রেগা ও টুয়েপ প্রকল্পের কাজ অপ্রতুল। রেগার কাজের মজুরি বকেয়া 3টি ব্লকেই। বিরোধী দলের পরিবারের শ্রমিকেরা বৈধ জব কার্ড থাকা সত্ত্বেও সহকারী কাজের সুযোগ থেকে বঞ্চিত। পানীয় জলের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেক পঞ্চায়েত ও এডিসি ভিলেজের মানুষজন। সেচের উৎসগুলো বিকল, সংস্কার নেই, নতুন সেচ প্রকল্পও করা হচ্ছে না। জেলার মূল শহর সহ মহকুমার বিভিন্ন রাস্তাঘাট জরাজীর্ণ অবস্থায়, এগুলোর কোনো সংস্কার নেই। বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা, তাছাড়া আবাসন প্রকল্পে সুবিধাভোগীরা কিস্তির টাকা পাচ্ছেন না যথাসময়ে, ফলে ঘর তৈরি করতে তারা অসুবিধার সম্মুখীন। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্যকর্মীর অভাবে জেলা হাসপাতালে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা পরিষেবা। সামাজিক প্রকল্পের ভাতার টাকা পাচ্ছেন না সুবিধাভোগীরা। ভাতার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে বিরোধী দলের সমর্থক পরিবারের লোকজনেদের। শিক্ষক স্বল্পতার জন্য পঠন পাঠন লাটে উঠেছে মহকুমার বিভিন্ন স্কুলে। জেলা শহরে ভেঙে পড়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিপর্যস্ত জল নিকাশি ব্যবস্থা, ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে শহর সহ শহরতলিতে। উপজাতি অধ্যুষিত এলাকায় এডিসির কোনো ধরনের উন্নয়নের কাজ নেই। পাওয়ার কথা, কিন্তু বেশিরভাগ গরিব, সেখানে 20-30 দিন এইরকম তারা বার্ষিকভাবে তারা পাচ্ছে। আর কোনো মানে পরিবার তারা কিন্তু আবার দিন পাচ্ছে। এখানে আমার মনে হয় আমাদের পার্টি মনে করছে আমরা এখানে দলীয় একটা এখানে কাজ করছি। যারা মানে শাসক গোষ্ঠীর কিছু মানে জায়গা শ্রমিক হয়তো তারা এরকম 1-2 জন প্রেসিডেন্টে পেতে পারে। এটা সাধারণ মানুষ না, এটা লিডারশিপের মধ্যে এইরকম আমরা শুনেছি। এবং টুয়েফেরও আমাদের যেখানে ভালো একটা সংখ্যক মানে সেখানে আমাদের টুয়েফের ইয়ারা আছে, নথিভুক্ত আছে নাম তাদের, কিন্তু তারা এই কাজগুলি পাচ্ছে না। এখানেও দলীয় মানে করণ হচ্ছে, অনেকেই পাওয়া যাচ্ছে না। আর যেটা পাচ্ছে এটাও খুবই কম। টুয়েফের কাজও সময়মতো পেমেন্ট হচ্ছে না। এটা রেগা এবং টুয়েফের একই কথা। আমরা চাইছি, আমরা এসডিএম মহোদয়ের কাছে আমরা বলছি যে এটা অতি সত্ত্বর মানে এগুলি যাতে না থাকে, বকেয়া না থাকে, সঠিকভাবে পায়। আর অপরদিকে হচ্ছে যেমন ধরেন আপনারা আমাদের রাজ্যে বিদ্যুতের হওয়ার কথা না, যে আমাদের যে উৎপাদন, কিন্তু অনবরত কি মানে বাদল কি হয়তো মানে শীতকাল, কিন্তু যেখানে একবার বিদ্যুৎ গেলে পরে আবার ভালো করে নতুন করে সারাই করে দেওয়া যাচ্ছে না। এই বিদ্যুৎ সারা রাজ্যের মধ্যে সর্বত্র বেশি আমাদের হয়তো এটা মারাত্মকভাবে হচ্ছে। আমরা দেখি যে বিদ্যুৎ দপ্তরে প্রতিনিয়ত মানুষ এখানে গিয়ে ধর্ণা দিচ্ছে যে বিদ্যুৎ পাচ্ছেন না। অপরদিকে হচ্ছে যে আমাদের যে কিছু আইওয়াই বা পিএমজিওয়াই যে গড়বড়া পাচ্ছেন, এটা প্রথম কিস্তি পাওয়ার পরে কিন্তু দ্বিতীয় কিস্তিতে আর পাচ্ছে না, দ্বিতীয় কিস্তিও এটা পাচ্ছে না, কিন্তু এখন অনেকটাই হয়ে আছে। দ্বিতীয় কিস্তিতে এই টাকাগুলি পাচ্ছে না। এইরকম অনেকটা আমাদের আছে। আর যেমন ধরেন আমাদের গ্রামীণ এলাকা থেকে আরম্ভ করে শহর এলাকাতে আমাদের রাস্তা, যেখানে মানে জনবহুল এলাকা, এখানে কিন্তু রাস্তা ভেঙে পড়েছে। এখানে যানবাহন মানে নিয়ে যাওয়ার কোনো মানে স্কোপ নেই। হয়তো আপনার মাধ্যমে আমরা বলতে চাই, তুলাশিকর অনেক পাড়া আছে, অনেক বড় বড় পাড়া আছে, পদ্মবিল ব্লকের অনেক পাড়া আছে, যে পাড়াগুলিতে জনবহুল বেশি, প্রতিনিয়ত তাদের কাজের মানে প্রয়োজন, কিন্তু সেখানেও তারা এই মানে রাস্তা ভেঙে পড়ছে, এখানে যানবাহন যাওয়ার সুযোগ হচ্ছে না। এরকম অনেক দাবিকে নিয়ে আমরা 16টা আমাদেরই আছে, বাকি 1-2টা মানে আমাদের সবটাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।